আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ। তো আজকে আমাদের দিনের একদম শুরুতে আমরা মূলত আমাদের এলএমসির পক্ষ থেকে মসজিদ পরিষ্কারের একটা কার্যক্রম দিয়েছিলাম। সেইটা আমরা সদস্যরা মিলে আমরা সম্পন্ন করেছি, মসজিদটা আমরা পরিষ্কার করেছি। তো এরপরে আমরা আমাদের সিলম্যাক্সের কিছু বীজ ছিল লাগানো, সেই বীজগুলোতে আমরা পানি দিয়ে দিয়েছি এবং এর পাশাপাশি আমাদের কিছু স্ট্রবেরি গাছেরও বীজ ছিল, তো সেইখানে আমরা বীজগুলোতে পানি দিয়েছি এবং আপনাদেরকে দেখাইতেছি। দেখুন, একটা ছোট্ট একটা স্ট্রবেরি গাছ কিন্তু ইতিমধ্যে আমাদের তৈরি হয়েছে। ইনশাল্লাহ এই গাছটা একদিন বড় হবে এবং এটা থেকে আমরা আরো অনেক গাছ আমরা তৈরি করবো, যা আপনারা দেখতে পাবেন। তো এরপরে আমরা মূলত চলে গেছি আমাদের সেচ দেওয়ার জন্য কৃষি ক্ষেতে, কারণ এই মুহূর্তে প্রচুর পানি চলে আসে সমস্ত খাল বিলে। তো আমরা এই সুযোগটা মিস করব না, তাই আমরা সুন্দর করে সেচ দেওয়ার জন্য কৃষি ক্ষেত্রে চলে গিয়েছি। তো প্রিয় দর্শকগণ, এখন এই মুহূর্তে আমরা আমাদের কৃষি ক্ষেতটাতে চলে আসছি একদম আসরের নামাজের দিকে। তো দেখুন, এসেই আমরা লক্ষ্য করতেছি এখানে কিন্তু আমাদের যে শশা গাছ ছিল সেগুলোতে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু শশা হয়েছে, অনেকগুলো হয়েছে। এইখানেও একটা বড় আছে, আমরা আসলে পোকের আক্রমণ থেকে রক্ষার জন্য এটা বেঁধে রাখছি আর কি। তো এদিকে এইও আছে, অনেক আছে। তো মূলত আসলে আমরা শশা গাছগুলো এখন পর্যন্ত কিছুই করতে পারি না, শুধু ডাল কুপে রাখছি আর কি। এগুলোতে বড় করে মাচা তৈরি করে দিলে আল্লাহর রহমতে ব্যাপকভাবে কিন্তু এখানে শশা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা আমাদের কসমস ফুল, আমাদের শশা গাছ সহ অন্যান্য মরিচ গাছ যা কিছু ছিল আমরা সবগুলোতেই আমাদের সর্বোচ্চ ভাবে একদম পানি দিয়ে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, কারণ এই সিজনটা মিস করা যাবে না। যতটা পারা যায় পানি দিয়ে রাখতে হবে। প্রচন্ড রৌদ্র এবং এর মাঝেই পানির এই সুযোগটা চলে আসছে, আমরা সুযোগটা মিস করব না ইনশাআল্লাহ। তো আমাদের কসমস ফুল এবং শশা গাছে পানি দেওয়ার পর এবার আমরা মরিচ গাছে পানি দিতেছি। তো মূলত আমাদের গত যে অনুষ্ঠানটা আমাদের সম্পূর্ণ কিন্তু মরিচ, কাঁচামরিচ কিন্তু এই ক্ষেতটা থেকে নিয়েছি, অনেক মরিচ আমাদের হয়েছিল। তো যাই হোক, এরপরে আমরা মূলত মরিচ গাছে পানি দেওয়ার পর চলে আসছে আমাদের বাড়িতে। এসে আমরা আবার কিছু বীজ প্রক্রিয়াজাত করতেছি, অর্থাৎ বীজগুলো বোতলে ভরতেছি। এখানে লাল শাকের বীজ দেখতে পাচ্ছেন এখন বোতলে ভরা হচ্ছে, তো লাল শাক এবং ডাঙ্গুয়া শাক। তো এর পাশাপাশি আরো অনেক কিছু ছিল আমাদের বীজ, সবগুলো আমরা প্রক্রিয়াজাত করে আমাদের বোতলে ভরেছি। তো এভাবে মূলত আমাদের আজকে সিলম্যাক্সের কাজটা আমাদের সম্পন্ন হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার সমস্ত কাজ আমরা করতে পারি।